মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের আনন্দকে ভিন্ন মাত্রা দিয়েছে আমাদের উইকেন্ড রিভিউ। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি জুবাইয়া ঝুমা। শুরু করব ভালো খবর দিয়ে। আর ভালো খবর হচ্ছে নিউ ইয়র্কে দেখা যাচ্ছে জায়েদ খানকে। যেখানে এতদিন দেখা যেত ব্র্যাড পিট এবং শাহরুখ খানের পোস্টার, আর ঠিক সেখানে দেখা যাচ্ছে জায়েদ খানকে। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার ব্যস্ততম একটি এলাকা, যেখানে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর সেখানের অট্টালিকার দেয়াল জুড়ে শত শত স্ক্রিন, যেগুলোতে প্রচার করা হয় বিভিন্ন বিনোদন কন্টেন্টের প্রচারণার ঝলক। বাংলাদেশও সেই মিছিলে যোগ দিয়েছে বেশ আগে। এবার টাইম স্কোয়ারের পর্দায় জায়গা করে নিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং চিত্রনায়ক জায়েদ খান। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের উদ্যোগে এই চমক দেখালেন তারা। ঈদ উপলক্ষে 2টি গান প্রকাশ করেছে টিএম রেকর্ডস। এর মধ্যে তেজপাতা শিরোনামের গানটি গেয়েছেন এবং পারফর্ম করেছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। আরেকটি গানের শিরোনাম বিরি। পারভেজ সাজ্জাতের গাওয়া এই গানে পারফর্ম করেছেন চিত্রনায়ক জায়েদ খান। এই প্রজেক্টের সূত্র ধরেই মমতাজ ও জায়েদ দেখা দিলেন বিখ্যাত টাইম স্কোয়ার থেকে। সেখানকার স্ক্রিনে দেখানো হয়েছে তাদের গান দুটির প্রোমো। শুধু কি তাই, উন্মুক্ত টাইম স্কোয়ারে শত শত মানুষের সামনেও গান গেয়েছেন মমতাজ। সেই গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করেছে প্রবাসী বাঙালিরা। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন মমতাজ। এমন ঘটনায় অনেকটা আনন্দে আত্মহারা তিনি। ধন্যবাদ জানিয়েছেন টিএম কর্ণধার তাপস ও মুন্নিকে। উল্লেখ্য, গান দুটির কথা, সুর, সঙ্গীত পরিচালনা সবই করেছেন কৌশিক হোসেন তাপস। শুধু তাই নয়, এগুলোর ভিডিওর নির্দেশনাও তিনিই দিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ 16 বছর পর মিউজিক ভিডিও নির্মাণ করলেন এই সঙ্গীত শিল্পী। এদিকে জায়েদ খানের সহকর্মী মাহিয়া মাহি, তাকে নিয়ে তো আলোচনা এবং সমালোচনা উভয়ই চলছে তার বিয়ে, নির্বাচন এবং বিচ্ছেদের খবর নিয়ে। এবার নায়িকা তিনি বোমা ফাটালেন তার জীবনের এক চরম গোপন প্রেমের খবর নিয়ে। ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকাদের একজন মাহিয়া মাহি কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ছিলেন বেশ সরব। এরই মাঝে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন এই নায়িকা। বর্তমানে সন্তান এবং কাজে ফেরা নিয়ে ব্যস্ত আছেন তিনি। তার মাঝে ঈদ উপলক্ষে টেলিভিশনে অনুষ্ঠান করেছেন মাহি। তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়ক জয় চৌধুরী। এই হিরোর সঙ্গে প্রায় দেখা যায় অভিনেত্রীকে, কিন্তু পর্দায় তাদের কখনো একসাথে দেখা যায়নি। তাহলে তাদের মধ্যে এত ভালো সম্পর্ক কিভাবে? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই দুই তারকা। ফাঁস করেছেন নিজেদের গোপন সম্পর্কের কথা। মাহি বলেন, অল্প সময়ে জয়ের সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি, আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি, যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না। জয়ের সঙ্গে আমার 2019 সাল থেকেই বেশ ভালো সম্পর্ক, কিন্তু গোপন রেখেছিলাম, কারণ যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে। এদিকে মাহির সঙ্গে সম্পর্কের বিষয়ে জয় বলেন, খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মধ্যে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মধ্যে গভীরতা অনেক দিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে ছিলেন মাহি। তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। তার চরিত্রটি নিয়ে দর্শক মহলে চলছে বেশ আলোচনা সমালোচনা। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে যে কটি সিনেমা নিয়ে খুব আলোচনা এবং তোলপাড় হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা। এবার পুষ্পা 2তে দেখা যাবে হার্ট থ্রব সিনেমার নায়িকা রাশমিকাকে। তবে রাশমিকা নিয়ে আসছে নতুন চমক। রাশমিকা মান্দানা দক্ষিণী সিনেমায় এখন তিনি বিগ বাজেটের নায়িকা, আর তাই তো হাই ভোল্টেজ সিনেমা মানে রাশমিকা। শ্রীবল্লভী রূপে দর্শকের হৃদয়ে তাই আবারও জায়গা করে নিতে আসছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। পুষ্পা ছবির দ্বিতীয় সিকুয়ালে তিনি আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন। পুষ্পা 2 ছবিতে নিজের চরিত্রের বিষয়ে কিছু খোলাসা করেছেন ভারতের এই আবেদনময়ী নায়িকা। 2021 সালে মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রাইস ছবিটি। এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল রাশমিকাকে। তবে রাশমিকার অনুরাগীদের আক্ষেপ, এই ছবিতে অভিনেত্রীর পর্দায় উপস্থিতি নেহায়েত কম ছিল। তবে তা নাকি এবার পুষ্পা 2তে পুষিয়ে দেবেন রাশমিকা। এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, পুষ্পা 1-এর সময় আমার অভিনীত চরিত্র শ্রীবল্লভী সম্পর্কে বিন্দু বিসর্গ জানতাম না, কারণ আমি ছবির কাহিনীর বিষয়ে জানতাম না। একজন শিল্পী হিসেবে আমি কিছুই জানতাম না।
শ্রীবল্লভী চরিত্রটা পর্দায় কিভাবে মেলে ধরবো সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এমনকি আমি জানতাম না যে কোন দুনিয়ায় আমি বাসিন্দা হতে চলেছি। সত্যি বলতে আমি কিছুই জানতাম না, আর তাই প্রতিদিন সেটা মনে হতো আমি যেন খেলার ময়দানে আছি। তবে এবার আর তা হচ্ছে না। পুষ্পা দ্য রুল ছবি শ্রীবল্লভীর প্রসঙ্গে সবটা জেনেই মাঠে নামছেন এই অভিনেত্রী। তবে সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এখনই খুব বেশি খোলাসা করতে চান না তিনি। পুষ্পা টুর শ্রীবল্লভী নিজে যা চায় সে ব্যাপারে খুব স্বচ্ছ, আর সে অনেক বেশি সাবধানী আর পরিপক্ক। এটুকুই জানান দিলেন রাশমিকা। সিনেমাটি 15 আগস্ট মুক্তি পেতে চলেছে। শেষ করব বাংলাদেশের মিডিয়াতে সবচেয়ে সমালোচিত খবর জোভানের রূপান্তর নাটক দিয়ে। চলুন জেনে আসি জোভান এবং রূপান্তরের শেষ খবর। এবারের ঈদ ও পহেলা বৈশাখ ছিল সিনেমা, নাটক আর গানে পরিপূর্ণ। সর্বোচ্চ 11 সিনেমা মুক্তি, শতাধিক বিশেষ নাটক আর টিভি আয়োজনে যেন টইটুম্বুর। সময়ের অন্যতম সফল নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় রূপান্তর নাটক নিয়ে উঠেছে বয়কটের ডাক। নিহার আহমেদের চিত্রনাট্যে, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান। সদ্য ইউটিউবে মুক্তি হওয়া এই নাটকটি নিয়ে 16 এপ্রিল সকাল থেকে অন্তর্জালে চলছে তুলকালাম। দিন জুড়ে অন্তত শতাধিক পোস্ট ও লাখ প্রতিক্রিয়া মিলছে নাটকটির বিরুদ্ধে। বয়কটের ডাক এসেছে এর স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের বিরুদ্ধেও। এর মধ্যে ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে রূপান্তর। দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের, যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ ছিলেন। বড় হয়েছেন শিশু আশ্রমে, বড় হয়েছেন একজন চিত্রকর, পেয়েছেন খ্যাতিও। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় চিত্রকরকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তার দ্বারা সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী। মোটা দাগে এই হচ্ছে রূপান্তর নাটকের গল্প। দর্শকের অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে, আর তাই সোশ্যাল হ্যান্ডেলে নাটকটির পোস্টার প্রকাশ করে বেশিরভাগ দর্শকই জোভান এবং ওয়ালটনকে বয়কটের ঘোষণা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে অনেকটাই বাকরুদ্ধ সংশ্লিষ্টরা। রূপান্তর সংশ্লিষ্টরা জানান, নাটকটি তুলে নেওয়ার পরও দিনভর তারা জীবননাশের হুমকি এবং হাজারো আপত্তিকর মন্তব্য পেয়েছেন। এটা তাদের জন্য যথেষ্ট কষ্টের এবং ভীতিকর। দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।